ডাক্তার বাবু, আমার ভাইকে তাড়াতাড়ি দেখেন, ওকে আপনাকে বাঁচাতেই হবে। ও ছাড়া আমার কেউ নাই, প্লিজ ডাক্তার বাবু। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। দাঁড়াও, কি ব্যাপার তুমি এখানে? আজ যেটা হয়েছে সব কিছুর জন্য দায়ী তুমি। কে তুমি বলো? আমি ওকে ভালোবাসি। মানে? হ্যাঁ, কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে, আর ও আমার সাথে এইভাবে নাটক করবে। তুমি ভুল ভাবছো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। আমার ক্যান্সার হয়েছে, তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে। হ্যাঁ, ওটো রিয়া ছোট, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কথা বলো রিয়াজ, তুমি কথা বলো। তুই এখানে এসে এসব করছিস? চল বাড়ি। আমি যাবো না ড্যাডি, আমি রিয়াজকে অনেক ভালোবাসি। রিয়াজ চল, তোর ভালোবাসা আমি দেখাচ্ছি। আমি যাবো না। রিয়াজ, রিয়াজ। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দেখেন আমার ভাই জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ভাইকে নিয়ে আর ভয়ের কোনো কারণ নেই, ও এখন পুরোপুরি সুস্থ। ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ও যেন কোনো কারণে উত্তেজিত না হয়, তাহলে কিন্তু ওর ব্রেনে এফেক্ট পড়বে। তোমার দুটো পায়ে পড়ি ড্যাডি, তুমি আমাকে রিয়াজের কাছে যেতে না। আমি রিয়াজকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। ড্যাডি আমার কথা শোনো, তুমি আমাকে যেতে দাও। ড্যাডি তুমি দরজা খোলো। ড্যাডি, তোর কোনো কথা আমি শুনবো না। তুই ভাবলি কি করে ওই ভিখারির বাচ্চার হাতে আমি তোকে তুলে দেবো? তবে একটা কথা মনে রাখ, যত তাড়াতাড়ি তুই ওকে ভুলে যাবি, তোদের দুজনেরই মঙ্গল।